মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১.৫ ঘণ্টার ফোনালাপে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ওয়াশিংটনকে সহায়তার আশ্বাস দেয় মস্কো। এর আগে ইরানের নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট ট্রাম্প। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আগে ইরানের বন্দর থেকে অবরোধ তুলবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের পর বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। বিস্তারিত জানাচ্ছেন সামিউল শিহাব। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে চায় রাশিয়া। মার্কিন স্থানীয় সময় বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে ঘণ্টা দেড়েক কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন দুই রাষ্ট্রনেতা। ফোনালাপের পর ওভাল অফিসে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে টেলিফোনে তার খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। জানান, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে চলা প্রক্রিয়ায় যুক্ত হতে চায় রাশিয়া। একই সঙ্গে ইউক্রেন সংঘাত সমাধানেও পুতিনকে আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে এর আগে ইরানি বন্দর থেকে নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে তেহরানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেন ট্রাম্প। এক্সিওসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে আগে কিছু নিশ্চয়তা চান তিনি। ইরানের বন্দরগুলোতে ওয়াশিংটনের অবরোধ সফল হয়েছে দাবি করে তেহরানকে আত্মসমর্পণের আহ্বান জানান ট্রাম্প। তার এমন বক্তব্যের পর বিশ্ববাজারে লাফিয়ে বাড়ে তেলের দাম। এক ধাক্কায় ৫% বেশি বেড়ে অপরিশোধিত তেলের দাম ছাড়িয়ে যায় ব্যারেল প্রতি $১২০। পাশাপাশি যুক্তরাষ্ট্রেও গত ৪ বছরের মধ্যে গ্যাসোলিনের দাম পৌঁছায় সর্বোচ্চ পর্যায়ে। অন্যদিকে ট্রাম্পের এমন হুমকি উড়িয়ে দিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রচারণাকে নাকচ করে তিনি বলেন, কূটনীতিকে সুযোগ দেওয়ার উদ্দেশ্যেই সংযম ধরে রেখেছে তেহরান। সামিউল শিহাব, RTV।